গ্রামের মানুষ বলে রাত 11 তারপর শহর থেকে যে শেষ বাসটা আসে ওই বাসের সব যাত্রী মানুষ না। অনেকে নাকি দেখেছে বাস থামে, দরজা খোলে, কিন্তু কেউ নামে না। আজ সেই রহস্য জানতেই রাতের শেষ বাসে উঠল রাশেদ। বাসে উঠেই রাশেদের অদ্ভুত লাগল। পুরো বাস ফাঁকা, শুধু এক কোনায় বসে আছে সাদা কাপড় পরা এক বৃদ্ধা। ড্রাইভার কোনো কথা বলছে না, কন্ডাক্টরও নেই। বাস চলতে শুরু করলো, কিন্তু রাস্তার বাইরে কিছুই দেখা যাচ্ছে না, শুধু ঘন কুয়াশা। রাশেদ ধীরে জিজ্ঞেস করল, নানি, আপনি কোথায় নামবেন? বৃদ্ধা ধীরে মাথা তুলল, কিন্তু তার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। ঠান্ডা কণ্ঠে সে বলল, তুই তো আগেই নেমে গেছিস। রাশেদের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারছিল না এটা স্বপ্ন নাকি সত্যি। হঠাৎ বাস থেমে গেল একটা পুরনো কবরস্থানের সামনে। ড্রাইভার পেছনে না তাকিয়ে বলল, সবাই নেমে যান, শেষ স্টপেজ। রাশেদ চিৎকার করে উঠল, না, আমি নামব না, আমি বাঁচতে চাই। ঠিক তখনই সে দেখল বাসের সব সিটে এখন মানুষ বসে আছে, ফ্যাকাশে মুখ, শূন্য চোখ, আর সবাই তার দিকেই তাকিয়ে হাসছে। বৃদ্ধা তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, এই বাসে যারা ওঠে তারা কেউ জীবিত থাকে না। চারদিকে ঠান্ডা বাতাস।